কয়েকদিনে টানা বৃষ্টি ও পাহাড়ের জলে ত্রিপুরার উত্তর জেলার ভারত বাংলা সীমান্তের অন্তত ৩টা গ্রাম প্লাবিত হলো। সাতসঙ্গম, ব্রজেন্দ্রনগর, সরলা গ্রামে জল ঢুকে রীতিমতো প্লাবিত গোটা এলাকা। তার মাঝে ভয়াবহতার রূপ নিয়েছে সাতসঙ্গম গ্রামের মেরি বস্তি, পশ্চিম বিরাজানগর ও সাতসঙ্গম এলাকা। জলবন্দী হয়েছে কমপক্ষে প্রায় ৫০টি পরিবার। বন্যার জল বেড়ে গেলে তলিয়ে যায় রাস্তাঘাট, পুকুর ও ফসলের মাঠ। বিগত ৮ দিন জলবন্দী থাকার পর জলবন্দী পরিবারগুলিকে এনডিআরএফ এর তরফে শুরু করা হয় উদ্ধার অভিযান। ইতিমধ্যেই সাতসঙ্গম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির খুলে বন্যায় আক্রান্তদের নিয়ে আসা হচ্ছে। সাথে মহকুমা প্রশাসনের তরফে ঘটনাস্থল পরিদর্শন করে নেওয়া হচ্ছে খোঁজ খবর। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ভুক্তভোগীরা জানান, ৮ দিন যাবৎ তারা বন্যার জলে গৃহবন্দী ছিলেন। বাড়ি থেকে বের হতে না পারায় পরিশ্রুত পানীয় জল, খাদ্য সামগ্রীর সংকট দেখা দিলে তাদের অনাহারে দিন কাটাতে হয়। যদিও এখনো পর্যন্ত প্রশাসনিক তরফে তাদের পরিশ্রুত পানীয় জল ও খাদ্য সামগ্রীর কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। এদিকে এসডিআরএফ এর এক কর্মী জানালেন, তারা সোমবার থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন, তবে জলের গভীরতা বা ভয়াবহতা বেশ ঝুঁকিপূর্ণ রয়েছে বলে তিনি জানান। আজকে 7 দিন 8 দিন ধরে গুলা জল কিরকম তার মুখ বাড়ি গেল লেগে আইছি। এই নৌকা দিয়ে আনছে গিয়া ঘরের ভিতর থেকে তো বাড়িতে পারছি না, রাস্তা দিয়ে আর বাড়িতে পারছি না। দেখুন 7-8 দিন হয়েছে জলে বন্দি। আমরা বাড়িতে ফুলাবান লইয়া কিচ্ছু বাড়িবার মতো ক্ষমতায় নাই, কোনো নাই। আজকে আশ্রয় নিয়েছি, তারা বুট নিয়ে আইছে, তারা আমরা উদ্ধার করি কেন সাতসঙ্গম স্কুলে নিয়ে আইছে। গরু ছাগল বই মানে এভরিথিং বাড়ির সবটা ফালাইয়া তুই আবার লাগছে। আর কালকে আরো মোটামুটি যাবার যেটুকু ছিলাম, আর কালকে একদম জল বৃষ্টি একদম পুরা শেষ। আমরা এখন পর্যন্ত প্রায় 16 জন উদ্ধার করছি ও উদ্ধার কার্য চলছে, আরো আছে। তো এটা উদ্ধার কার্য চলার পরে প্রায় রিপোর্ট হইব কতজন ছেলে মেয়ে বা কতজন মহিলা পুরুষ, এগুলা লাস্টে ফাইনাল জানা হবে। ওখানে চলছে উদ্ধার কার্য।